লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রূপগঞ্জ উপজেলাধীন তারাবো পৌরসভা ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আউয়াল ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অত্যন্ত আস্থাভাজন নেতা। তিনি গত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা, দমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনার পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আউয়াল ভূঁইয়া তারাবো পৌরসভা যুবদল সভাপতি। তিনি গত 2008 সাল থেকে অদ্যাবধি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি একজন জনদরদী ব্যক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি, গণমানুষের বন্ধু, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের মাটি ও মানুষের নেতা, রাজপথে লড়াকু সৈনিক, ঐতিহ্যবাহী স্বনামধন্য পরিবারের সন্তান। আরও জানা যায়, তিনি একজন সৎ, ভদ্র, নম্র, লিজেন্ড, পরিচ্ছন্ন ব্যক্তি, নিষ্ঠাবান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী। আলহাজ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ধানের শীষের প্রতীক দিলে রূপগঞ্জবাসী সন্ত্রাসমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, ভূঁইয়া দ্বীপ মুক্ত হবে। দিক নির্দেশনায় তারাবো পৌরসভা বিএনপির সকল নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কর্মসূচি দীপুর নেতৃত্বে আমরা রাজপথে পল্টনে সারা ঢাকা, নারায়ণগঞ্জে, অন্য ডিস্ট্রিক্টেও আমরা কর্মসূচি পালন করছি। এখন আমরা যারা আওয়ামী লীগের দোষর, যারা উস্কানিমূলক কিছু বক্তব্য বা কথাবার্তা বলে, তাদের বিপক্ষে আমরা এখনও সজাগ আছি, সজাগ থাকবো। আমরা ভোটের রাজনীতি করতে চাই, আমরা জোরের রাজনীতি করতে চাই। দিনের ভোট, রাত দিক নির্দেশনা, আমরা আরেকটির দিক নির্দেশনা 31 দফা বাস্তবায়ন করতে চাই, যাতে মানুষ, জনগণ সুন্দরভাবে, শান্তিভাবে যাতে বসবাস করতে পারে, যাতে মানুষের সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা একসাথে মিলে আমরা ভোট, সবাই যাতে ভোট দিতে পারে। আচ্ছা আউয়াল ভাই, আমি একটা বিষয় আমরা জানি যে আপনি আসলে ভূঁইয়া দীপু সাহেবকে আসলে কেন এমপি হিসেবে আপনি দেখতে চাচ্ছেন, একটু বিস্তারিত বলবেন আমাদের। দীপু ভূঁইয়ার সব দিক দিয়ে আমরা ভালোবাসি। ওনার নেতৃত্ব ভালো, উনি কর্মী মূল্যায়ন করে, উনি মাঠে গাড়ে সব দিকে আছে, ওনার কাছে কোনো অবহেলা নেই। উনি সবার সাথে মিলেমিশে সবার বুকে ধরে। উনি একজন রাজনীতিবিদ, তরুণ। আমি 16 বছরে আমি কয়েকটা মামলা খেয়েছি। মামলায় আমার একটা বিল্ডিং ভেঙে গেছে, বিল্ডিং গরম ভেঙে গেছে। আমার হাতের কবজাটা এটা বলেছে 22টা শিলা লাগছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা গঠনে করেছে। আমার দেশের বাইরে ঘুরে দিচ্ছে। আমার পুলিশে 1 সপ্তাহ পর আমাদের টাকা নিত। আমার মা পুরো বসছে, ট্রাক নিয়ে আসছে মাল দিতে। আমার বউয়ের স্বর্ণগণে লেগেছে, স্বর্ণ পুলিশ যাইতে চায় না, টাকা না দিলে আমার ছেলেকে নিয়ে আসে। আমার মেয়ের কানের জিনিস দিচ্ছে পরে হাতে খুলে, পরে বলছে না জিনিস নিব না, টাকা নেব। পরে ওই হাকিম ব্রিক ফিল্ডের মালিক ফরাজ সাহেব, ওনার কাছে টাকা ধার করে তারপরে পুলিশ বিদায় করছি। এই পর্যায়ে আসলে আপনারা অরিজিনালে আসে কতটা ত্যাগ স্বীকার করেছেন সেটা আমরা কিন্তু মাঠ পর্যায়ে থেকে জেনেছি। কিন্তু পাশাপাশি আপনার যে এই 5 নং ওয়ার্ড, এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নির্মূল করার জন্য আসলে ব্যক্তিগতভাবে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন এবং ভোটের রাজনীতির কথা বারবার আপনি বলতেছেন, আসলে কিভাবে ভোট সংগ্রহ করছেন? এখন দেশে যে আওয়ামী লীগের যে মাদক যে বিস্তার হয়েছিল, এই বিস্তার আমরা সবাই মিলে, আমাদের দীপু ভূঁইয়ার জঙ্গ সংগঠন আছে, আমরা সবাই মিলে এটা পদক্ষেপ নিয়ে মোটামুটিভাবে আমরা নির্মূলের মধ্যে চলে গেছি। এখন আমাদের এলাকা শান্ত আছে। সামনে আমরা চাই যে মানুষের সাথে মিলে, একসাথে মিলে, মানুষকে ভালোবাসে আমরা কাজ করতে চাই। জিয়াউর রহমানের আদর্শের শৈলী, তারেক জিয়ার যে 31 দফা, আমরা 31 দফা পালন করতে চাই। যেটা বলছে উনি, এইভাবে আমরা চলতে চাই। আমরা কোনো চাঁদাবাজের বিশ্বাসী না, আমরা কোনো লুটপাটে বিশ্বাসী না, হিংসা বিপদ আমরা বিশ্বাসী। একটু পুশ করেন। আফজাল কবির ভাই আছে, উনি আমাদের খুব সূক্ষ্ম, একদম ভালো সূক্ষ্ম নেতা। উনি আমাদের সাথে দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিচ্ছে, দীপুর নেতৃত্ব দিচ্ছে। আফজাল কবির অত্যন্ত ভালো। আমরা তো ওনাকে চিনেন, জানেন ওনার চরিত্র সম্বন্ধে। উনি কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, উনি কোনো দুর্নীতির মেধে নেই, কোনো উচ্ছৃঙ্খলের মেধে নেই। উনি আমাদের দিক নির্দেশনা দিয়েছে, আমরা সবসময় ওনার সাথে আসি আর থাকবো। তো আমাদের শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে, আপনি জানেন এখন কিন্তু অন্তর্বর্তীকালীন একজন সরকার রয়েছেন, তার দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা চাই যে উনি একটা আমাদের সরকার একটা দিক,
দিলে আমরা সুন্দরভাবে এই সরকার চেয়ারটাকে সরকারের মাধ্যমে আমরা এগুলো নির্বাচন করতে পারি। আমরা এই আশাই আমরা আপনার কাছে। আমার ভাই, আমার একটা প্রশ্ন আছে। আসলে এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কিন্তু আসলে দিবু ভাইকে চাচ্ছেন। জনগণ আসলে কেন দিবু ভাইকে ভোট দিবে? দিবু ভাই মাঠে ঘাটে জনগণের নেতা, জনমানুষের নেতা। এই জন্য দিবু ভাই কোনো 16 বছর আত্মত্যাগ করছে, মামলা খাইছে, হামলা খাইছে, কর্মী ধরে রাখছে। আর অন্য অন্য নেতারা এই রূপগঞ্জের ভিতরে তারা মাঠে ছিল না। দিবু ভাইয়ের অবদান কল্পনার বাইরে, যেটা বলা। আপনারা আসলে কতটুকু আশাবাদী যে আসলে আমরা এই তারুণের অহংকার যে তারেক রহমান আসলে ধানের শীষে প্রতীক দিবু সাহেবকে দিবে? অবশ্যই দেবো, আশাবাদী, শতভাগ আশাবাদী। শতভাগে আশাবাদী। ধন্যবাদ আউয়াল ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চাঁদাবাজি এলাকা আমলি গ্রামগুলো থেকে একদম অবরহ। এখন আমরা চাই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মাদক মুক্ত সমাজ চাই। আমরা ভোট চাই, জনগণের পাশে যেতে চাই, যাতে দিবু ভাইয়ের নির্দেশে আমরা কাজ করতে চাই। আমরা একটা ফেয়ার নির্বাচন চাচ্ছেন? ফেয়ার নির্বাচন চাইছি, দিবু ভাইয়ের ফেয়ার নির্বাচন চাই। দিবু ভাইয়ের একটি উদ্দেশ্য যে ফেয়ার নির্বাচন, কোন উচ্ছৃঙ্খল, কোন চাঁদাবাজ, মাদক উনি চান না, বিশ্বাস করেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি, তারেক জিয়া অহংকার, তারেক জিয়া ফিরবে বাংলাদেশের বীরের বেশে। দিবু ভাইয়া আমাদের অহংকার, গৌরব। তারপরে দিবু ভাইয়ার নেতৃত্বে আমরা আছি, সুস্থ নির্বাচন আমরা চাই।